আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে মূলত দেখাবো আমরা কিভাবে ইমেজ এসইও করব এবং আমাদের বেনিফিটটা কি। তো মূলত ইমেজ এসইও যখন আমরা করে মাইক্রোস্টক সাইটগুলোতে যখন আমরা ফাইল আপলোড দিব তখন অটোমেটিকলি আমাদের এসইও করার কারণে অটোমেটিকলি র্যাঙ্কে চলে আসবে এবং আগের তুলনায় আপনার সেল বেড়ে যাবে। তো চলুন শুরু করা যাক। তো মূলত আমরা আইএম স্টকার স্টুডিও থেকে আমরা ইমেজ এসইও করব। আমি আলাদা একটা ফোল্ডারে নিলাম। তো ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে হলো সিএসভি প্রো rubytechnology.com এখানে আসবেন। আসার পরে এখান থেকে আমরা টাইটেল, ডিসক্রিপশন এবং কিওয়ার্ডগুলো আমরা নিয়ে নিব। ওকে, যেমন এখানে দুইটা অপশন আছে। এখন এখানে আছে মেটা ডাটা এবং পাশে আছে হলো ইমেজ টু প্রম্পট, মানে ইমেজ থেকে আপনাকে প্রম্পট তৈরি করে দিবে। আর এটা হলো মেটা ডাটা, ঠিক আছে, টাইটেল, কি এবং ডিসক্রিপশন তৈরি করে দেবে। তো মূলত এখান থেকে আগে আমি সেটিং করে নিব। এখানে মূলত থাকবে 10, 10 দিবেন, 10 থেকে 15। ওকে, মিনিমাম হলো 10, ম্যাক্সিমাম হলো 15। এখানে আহ, আমরা কিওয়ার্ড 25 থেকে আমরা এখানে দিব 35, ঠিক আছে। তারপরে এখানে হলো 30 থেকে 35, 30 থেকে 35 আমার সেটিং কমপ্লিট। এখন এখানে আমরা এসে জাস্ট এগুলোকে আপলোড করে দিব। আপলোড করার পরে এখানে দেখবেন যে অটো প্রসেস অল ইমেজ। ওকে, এখানে ক্লিক দেওয়ার পরে অটোমেটিকলি আমাদের এটা আম, চলতে থাকবে, একটু সময় লাগতে পারে আমাদের। এটা অবশ্য প্রসেস কমপ্লিট হয়ে গেছে। টাইটেল, ডিসক্রিপশন আর এখানে হলো কিওয়ার্ড, তো সবগুলোর সেম ভাবে করে দিয়েছে। তো এখন আমরা এখান থেকে ডাউনলোড অল সিএসভি ফাইল, এই সিএসভি ফাইলটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে আমরা মিনিমাইজ করি। তারপরে আমরা আইএম স্টকার স্টুডিও এখানে আসব। এখানে আপনাদের কাছে যদি থাকে তাহলে ভালো, আর যাদের নাই তারা অবশ্যই গুগলে সার্চ করবেন আইএম স্টকার স্টুডিও। এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে এবং গুগল দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। আর এখানে দেখবেন যে আপনার এক এক মাসের জন্য ফ্রি ট্রায়াল দিবে প্রো ভার্সনটা। ওকে, আপনারা প্রো ভার্সনটা করে নেবেন। তাহলে আমরা এখান থেকে আহ, যে ফোল্ডার আমি আলাদাভাবে রেখেছিলাম ওই ফোল্ডারটি আমি দেখিয়ে দেবো যে আমার ফোল্ডারটা কোথায় আছে। আমার যেহেতু ডেস্কটপ, তো ডেস্কটপে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন যে আমার নিউ ফোল্ডার 2। তো এখানে এসে জাস্ট ফোল্ডারটাকে সিলেক্ট করলাম, দেখেন আমাদের এখানে কিন্তু শো করতেছে। হ্যাঁ, ফাইলে যতগুলো ইমেজ দিবেন আপনি সবই এখানে শো করবে। মূলত এখন আমরা এটাকে সবগুলোকে ইমেজ ধরবো। ধরার পরে দেখেন নিচে কর্নারে থ্রি ডট, থ্রি লাইন আছে। তো আমরা এখান থেকে ইনপুট মেটাডাটা, তো আমরা ডাউনলোড করছিলাম আমার এই যে এই ফাইলটা। তো আমি এখানে জাস্ট ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এখানে কিছু জিনিস দেওয়া আছে, অপশন দেওয়া আছে। আপনি চাইলে অ্যাডোবির জন্য আলাদাভাবে নিতে পারেন, আলাদা আলাদাভাবে নিতে পারেন, ঠিক আছে। আর বেসিক, যদি বেসিক মেটাডাটা যদি দেন তাহলে আপনি অ্যাডোবি বলেন, শাটারস্টক বলেন, সব জায়গাতেই কিন্তু আপনার আহ, এটা কাজ করবে। আপনি সব সাইডে যদি আপনি কাজগুলো আম, আপনার আপলোড দেন অটোমেটিকলি কিওয়ার্ড, টাইটেল এবং ইমেজেও কিন্তু এসইও হয়ে যাবে। ইমেজটা কিভাবে এসইও হয়েছে ওটাও আমি দেখাবো। তো চলুন আমরা বেসিক মোডে রাখলাম। রাখার পরে এখানে যদি কোনো অপশন, যেমন ধরেন এখানে টাইটেলের জায়গায় যদি আমি এইভাবে ডিসক্রিপশন দেখাই, অবশ্যই আপনি টাইটেলের জায়গায় টাইটেল, মানে এই লাইনটা হলো টাইটেলের, ঠিক আছে। তো আমরা এভাবে টাইটেল জায়গায় টাইটেল রাখলাম, ডিসক্রিপশন, ডিসক্রিপশন আর এখানে কিওয়ার্ডস। ওকে, তারপরে আমরা এখান থেকে ইম্পোর্ট করব। ইনপুট করার পরে দেখেন আমাদের এখানে কিন্তু রেড মার্ক ছিল, এখন আমাদের গ্রিন মার্ক দেখাচ্ছে, মানে আমাদের এটা হয়ে গেছে। ওকে, তার আগে আর একটা জিনিস করে নেবেন। এখানে দেখেন পেন্সিল আইকন আছে। এখান থেকে আমরা দুইটা কাজ করব। রিমুভ, যে এটা দিব, এটা একটা, আর এখানে হলো রিমুভ ট্রেডমার্কস। ওকে,
এই দুইটা অবশ্যই রিমুভ করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখেন সেভ অল। ওকে, আমরা সব সেভ করব, ঠিক আছে। সেভ করার পরে দেখেন আমাদের সেভ প্রসেসটা কমপ্লিট। ওকে, এখন এটা আমি যদি মিনিমাইজ করি, দেখেন আমি ইমেজে আসি। ইমেজে আসার পরে আমি যদি এখান থেকে প্রপার্টিসে আসি, আসার পরে যদি ডিটেলসে আসি, দেখেন আমাদের সাবজেক্ট কি হবে, তারপর টাইটেল এবং কিওয়ার্ড কতগুলো আছে এখানে কিন্তু সব অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। যেহেতু আমাদের ইমেজের সব এসিও হয়ে গেছে, এখন আমরা আপলোড প্রসেসে যাই। তো চলুন তাহলে আমাদের অ্যাডোবি স্টক আপাতত আপনাদের দেখানোর জন্য এখানে আপলোড করি। আপলোড আপলোডে গিয়ে জাস্ট আমি সবগুলোকে ধরে এখানে ওপেন করলাম। তো আমাদের আপলোড প্রসেসটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করব, বাকি সব কিছু আমরা এখন দেখব। দেখেন এখানে আমাদের টাইটেল অনুযায়ী টাইটেল বসছে এবং আমাদের কিওয়ার্ড অনুযায়ী কিওয়ার্ডের জায়গায় বসে গেছে। আমাদের অবশ্যই সেখানে ডেসক্রিপশন ছিল, তো আমাদের এখানে ডেসক্রিপশনটির কোনো প্রয়োজন ছিল না, এই জন্যই আমাদের টাইটেলটি অটোমেটিকলি বসে গেছে এবং ডিসক্রিপশনটি বাদ চলে গেছে। তো অনেক ওয়েবসাইটে আছে ডিসক্রিপশন সহ নেয়, তো সেটার ক্ষেত্রে যদি আপলোড দেন তাহলে টাইটেল, ডিসক্রিপশন, কিওয়ার্ড এই তিনটাই বসে যাবে। তো এখন সবগুলোকে সিলেক্ট করে আমাদের এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যদি আপনাদের ইমেজ নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই এখানে সিলেক্ট করবেন। আর ক্যাটাগরি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। এবং আপনারা যদি এআই জেনারেট ইমেজ আপলোড করে থাকেন অবশ্যই আমাদের এখানে ক্লিক দিয়ে পিপল অ্যান্ড প্রপার্টি এখান থেকে সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে সেভ করে নিব। সাবমিট দেওয়ার জন্য এখন রেডি। তো তাহলে আজ এতটুকুই ছিল ইমেজ এসইও নিয়ে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যেতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।